সকালে উঠে অনুভব করতে পারলাম আরও একটি সুন্দর দৃশ্য। রাতে যেখানে নাইট স্টে করেছিলাম ঠিক তার পাশেই ছিল ওয়াটারফলস, তাই ভাবলাম যাত্রাপথে একটু সাইট সিন করে নেওয়া যাক। একটু বেরিয়ে পড়েছি লোকাল সাইট সিনের জন্য, মনে করো রাস্তার এই পাশটা, তারপরে এইদিকে টুকটাক কিছু ঝর্ণা জলমল আছে এইগুলো দেখার জন্য। স্নান খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট, আর এখন সময় 11টা, আর আমরা এখন বেরিয়ে পড়েছি সোনপ্রয়াগের উদ্দেশ্যে। অলরেডি আমরা সম্পূর্ণ আরও একটি দিন পিছিয়ে আছি, তাই আজ আর সোনপ্রয়াগ না, আজ আমরা সোজা চলে যাব গৌরীকুণ্ডের উদ্দেশ্যে, আর ওখানে আজ রাতে আমরা নাইট স্টে করব। এখন একটা জায়গা দেখাচ্ছি সাইট সিনের জন্য দাঁড়িয়েছি, ঠিক আছে? সৌন্দর্য যে কতটা সুন্দর, একটা সিনারি দেখাচ্ছে, তোমরা দেখো। আচ্ছা সিনারি কি তোরা দেখাবি না আমি দেখাবো? তোমরা সিনারিটা দেখো। এখন বাজলো 2:48, অবশেষে সোনপ্রয়াগ পৌঁছালাম। প্রথমে ভেবেছিলাম যে সোনপ্রয়াগে আমরা সবাই এখানে থেকে যাব, কিন্তু না, এখন আমরা সবাই প্ল্যান বি করলাম। প্ল্যান বি হচ্ছে সোনপ্রয়াগ থেকে আমরা গৌরীকুণ্ড থাকবো, নাইট স্টে করে সকালে আমরা ট্রেকিং স্টার্ট করব। নাহলে আমাদের এখান থেকে সকালবেলা বেরোতে বেরোতে খুব লেট হয়ে যাবে। অতএব আমরা এখন গৌরীকুণ্ড যাচ্ছি, ওখান থেকে কালকে সকালে ট্রেকিং। হর হর মহাদেব। ভাই সাহেব কষ্ট হয়ে গেয়া, मैं थक गया। কেদারনাথ ট্রেকিংয়ের জন্য কিন্তু প্রয়োজন রেজিস্ট্রেশন, আর এই রেজিস্ট্রেশন কিন্তু তোমরা চাইলে বাড়ি বসেই করতে পারো অনলাইনে। অফলাইন রেজিস্ট্রেশনের জন্য সোনপ্রয়াগেই করতে হয়। যারা ভাবছো অফলাইনে রেজিস্ট্রেশন করব, তাদের উদ্দেশ্যে বলে রাখি যে এখানে কিন্তু বিশাল এক বড় দিতে হয় লাইন, আর সেই লাইন দেবো না জন্যই আমরা কিন্তু 3 মাস আগে থেকেই অনলাইনে রেজিস্ট্রেশন করে রেখেছিলাম। অবশেষে নেমে পড়লাম গাড়ি থেকে, আর আমরা এখন যাচ্ছি গৌরীকুণ্ড। গৌরীকুণ্ড গিয়ে একটা হোটেল নিয়ে থাকবো, রাস্তা থেকেই সকালবেলায় বেরিয়ে পড়বো। যারা মনে করছো যে সোনপ্রয়াগ থাকবো না, আমরা ডাইরেক্ট গৌরীকুণ্ডকে থাকবো রাত্রেবেলা, সকালে ওখান গৌরীকুণ্ড থেকে ট্রেকিং তোমরা স্টার্ট করবে। মানে তাদেরকে একটা মেসেজ দিতে চাই যে যখন তোমরা ট্যাক্সি স্ট্যান্ড থেকে ট্যাক্সি থেকে নামবে, ওখানে কিছু লোক তোমাদের বিভ্রান্ত করার চেষ্টা করবে। যেমন ধরো ঘোরা নাও, ব্যাগ কাঁধে নিচ্ছি, নিচ্ছি, মানে দালাল থেকে সাবধান। নিজের যেটুকুনি পারবে সেটুকুনি করবে, এক্সট্রা কাউকে দিয়ে কোনো জিনিস বহন করাবে না, দায়িত্ব দেবে না। শুরু কেদারনাথ, মাত্র 16 কিলোমিটার। অবশেষে আমরা পৌঁছালাম গৌরীকুণ্ড। এখানে রাত্রে আমরা নাইট স্টে করব, তারপরে সকালবেলা আমরা বেরিয়ে পড়বো কেদারনাথের উদ্দেশ্যে। সবে মাত্র পৌঁছালাম গৌরীকুণ্ডে, আর এখানে এসে একটা হোটেলও নিয়ে নিয়েছি। এখন একটু রেস্ট করবো, কেননা সারাদিন অনেক খাটাখাটনি হয়ে গেছে। 1.5 দিন লাগলো হরিদ্বার থেকে সোনপ্রয়াগ আসতে, তারপরে গৌরীকুণ্ড। আর আমাদের হোটেল থেকে যে ভিউটা দেখতে পারো। দীর্ঘ প্রতীক্ষার পর আজ 25শে আগস্ট, আর আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম কেদারনাথ ধামের যাত্রায়। আজকে বাবুর বার্থডে। হ্যাপি বার্থডে বাবু, হ্যাপি বার্থডে। আজ 25শে আগস্ট, আর আজকে আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম প্রকৃতি ও প্রতিকূলতার বিরুদ্ধে মহাদেবের কাছে পৌঁছানোর লড়াই। অন্ধকার সকাল নিয়েই বেরিয়ে পড়লাম গৌরীকুণ্ড থেকে কেদারনাথের উদ্দেশ্যে। আজ হলো আমার জীবনের একটি বিশেষ অন্যতম দিন। আজ হলো আমার জন্মদিন। এই জন্মদিনের বিশেষ দিনে স্মরণীয় রাখতে আমরা কিন্তু পৌঁছে যাব ভোলানাথের কাছে। এখানকার মাইলস্টোনে লেখা আছে কেদারনাথ নাকি 16 কিলোমিটার, কিন্তু তা আসলে হলো 22 কিলোমিটার। আজ সেটাই আজকে পরীক্ষা করব আমরা। এখন যে রাস্তাটা হাঁটছি গৌরীকুণ্ডের এই রাস্তাটা দিয়ে, এই রাস্তাটায় অন্যান্য সিজনের সময় প্রচণ্ড ভিড় হয় আর যাওয়া যায় না। রাস্তাটা এখন আনসিজন বলে, বর্ষা হচ্ছে জন্য। আমাদের আগস্ট মাসে এটা আনসিজন চলে এবং এই রাস্তাটা জ্যাম মুক্ত, এর জন্য এখন আর ভিড়টা আমরা টের পাচ্ছি না। এটা অন্য সময় হলে প্রচণ্ড ভিড় থাকতো। কেদারনাথ যাওয়ার সময় ফুড ট্রাকে তোমাদের অবশ্যই এই লাঠিটির প্রয়োজন হবে, আর এই লাঠিটি কালকে আমরা 30 টাকাতে কিনেছিলাম। প্রথমে আমাদের 80 টাকা বলেছিল। হেরে গেলে বা হার মেনে গেলে হবে না, সবে মাত্র 500 মিটার হয়েছে। সবাইকে একটা কথাই বলবো, সবাই আস্তে আস্তে হাঁটবে, কেউ জোরে জোরে হাঁটবে না, আস্তে আস্তে হাঁটবে। সকালে যখন বেরিয়েছিলাম 5:30টার সময়, সেই সময়টা একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল, যার জন্য জ্যাকেটটা পরে বেরিয়েছিলাম। কিন্তু আধা ঘন্টা 1 ঘন্টা হাঁটার পর ঠান্ডাটা আর মনে হচ্ছে না নেই, তাই জ্যাকেটটা খুলতে বাধ্য হলাম। আর এইভাবে চলছি রাজপথে বাবার ধামে। হর হর মহাদেব।
সঙ্গে করে জলের বোতল বা বেশি করে না নেওয়াই ভালো, কারণ রাস্তায় কিন্তু আপনারা পেয়ে যাবেন অসংখ্য ছোট এবং বড় ওয়াটারফলস, আর এই জলটি কিন্তু পান করার জন্য একদমই উপযুক্ত। চলার পথে অনেকই বাধা বিপত্তি সম্মুখীন আসবে, সেগুলোকে আমাদেরই সমাধান করতে হবে। ভয় পেয়ে কোনো লাভ নেই, বাবার নাম করে এগিয়ে চলো। রাস্তা যত বাধা বিপত্তি হোক বাবাই মিটিয়ে দেবে। যারা কেদারনাথে প্রথমবার আসছো, কি ঘোরা যাচ্ছে না, মানে হেঁটে হেঁটে উঠবে উপরে, তাদেরকে শুধু বলবো তোমার সকাল সকাল 5টা থেকে 5:30টার মধ্যে বেরিয়ে পড়ো, আর আস্তে আস্তে ওঠো। তাড়াহুড়োর কোনো দরকার নেই, কারণ হাতে অনেক সময় পাবে। তাড়াহুড়ো করলে বরং তো তোমাদেরই কষ্ট হবে। আমরা তাও আস্তে আস্তে করে উপরে যাচ্ছি, আর চেষ্টা করবে 5 মিনিট বা 10 মিনিট পর পর একটু একটু জল খেয়ে নিতে, আর জিরে নিতে, তোমাদের সুবিধা হবে। কি বলো? অবশ্যই, ঠিক আছে। বাবা আসলে আস্তে আস্তে উঠতে হবে, তাড়াহুড়ো করলে হবে না, তাড়াহুড়ো করলে পারবে না। ঠিক আছে, চলো আমরা আবার উঠে পড়ি উপরের দিকে। তো সকাল 5:30টায় বেরিয়ে এখন 8:30 বাজে, আর আমরা মাত্র 4 কিলোমিটার পার করেছি। তো সবাই বলো আমার কেন জানি না মনে হয়েছিল সময়ের সাথে সাথে রাস্তার উচ্চতা ও কষ্টটা বেড়ে যাচ্ছে। চলার পথে পাহাড়ি রাস্তা, রাস্তার পাশে বড় বড় খাদ, আর খাদের পাশে বয়ে যাচ্ছে মন্দাকিনী নদী। আর সেই এত কিছুর মধ্যে কিন্তু কষ্টটার কষ্ট মনে হচ্ছিল না। এখন সময় 9:10, আর এখন কিন্তু পৌঁছে গিয়েছিলাম আমরা ভীমবালিতে। ভীমবালিতে একটু জিরে নিয়ে আবার শুরু করলাম আমাদের যাত্রাপথে। পৌঁছে গেলাম রামবাড়াতে। কেদারনাথে যখন বিপর্যয় হয়েছিল তখন সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল এইখানেতেই। লোকজন মনে করে এখান থেকে মন্দাকিনী নদী পার করে চলে আসে স্বয়ং মহাদেব, এবং মহাদেব এসে ভক্তদের নিয়ে যায়। এখন সময় 11:36, আর আমরা দাঁড়িয়ে পড়লাম কোনো এক কাকার দোকানে। এখানে একটু জল গরম করে নিলাম, 20 টাকা নিল জল গরম করতে। আর এখানে আমাদের মধ্যে রয়েছে কাপ নুডলস। আমরা দুপুর 1টার মধ্যে পৌঁছে যেতাম, কিন্তু কোনো একটা কারণের জন্য এখন 3টের মধ্যে পৌঁছাতে পারছি না। জিরিয়ে মিডিয়ে রিলস মিলস বানাতে এতে লেট হয়ে গেছে। আমরা একটু খাওয়া দাওয়া প্ল্যানিং করছি, কাপ নুডলস খাওয়া দাওয়া করে আবার বেরিয়ে পড়বো। রামবাড়াতেই কিন্তু শুরু হয় কেদারনাথের মেন চড়াই, আর বেশিরভাগ অধিকাংশ লোকজনই এখান থেকে উইক হয়ে পড়ে, ঠিক যেমন আমাদের সাথে হয়েছিল। কপাল করে দুটো বন্ধু পেয়েছিলাম, আমি পেছনে পড়তে তারা কিন্তু আমাকে তার সাথেই নিয়ে যাচ্ছিল। শরীরটা তখন ভীষণ খারাপ লাগছিল। হঠাৎ করে এই কাপ নুডলস খাওয়ার পর দিয়ে বুকের মতো চামচাম চামচাম করছে। কেউ শখে কেদারনাথ এসো না। যারা ভাবছো ওখানে রিলস বানাবো, ভিডিও বানাবো, তারা কিন্তু আসো না প্লিজ। একমাত্র বাবার ভক্তরা এসো। চলো চলো। তো আমরা সবাই আস্তে আস্তে যাচ্ছিলাম, এই ছেলেটা যাচ্ছে বহুত স্পিডে, তারপর এক জায়গায় দাঁড়িয়ে খেয়েছে কাপ নুডলস, তারপর ওর পাওয়ার হচ্ছে হাঁটুতে পড়ে গেছে, হার্টবিট 300। মহাদেব হেল্প মি, হেল্প মি। সময়ের সাথে সাথে রাস্তা হয়েছিল কিন্তু ভীষণ খারাপ, আর সঙ্গে আবহাওয়াটাও। এইদিকে রাস্তায় নেমেছিল আগেই ধস। মন্দাকিনী নদীর বুকের উপর দিয়ে সবাই চলেছিল হেঁটে। আমার আর চলার এক ফোঁটা শক্তি নেই, অবস্থা খুবই খারাপ। তাও বন্ধু বান্ধবের মুখের ফুটছে, এই হেঁটে যাচ্ছি। হর মহাদেব, একমাত্র ঈশ্বর জানে কি হবে। আর এদিকে আকাশের অবস্থা খুবই খারাপ, আকাশের অবস্থা এতটাই খারাপ, পুরো চারদিক মেঘ হয়ে গেছে আর অন্ধকার। আর 10 মিনিটের মধ্যে বৃষ্টি নামবেই, তার মধ্যে আমাদের একটা শেল্টার খুঁজতে হবে। কিছু কিছু এমন এমন ইউটিউবার আছে যারা তোমাকে বলবে 2-5 টাকা খরচা করে কেদারনাথ চলেছো। আগে বলবো 2-5 জায়গা ঘোরো, যারা রিলেটিভরা গেছে তাদেরকে জিজ্ঞেস করো যে কেদারনাথের যাত্রাটা কত কষ্টকর, কত কঠিন, তারপরে কেদারনাথ আসো। কেননা অর্ধেকের একটু বেশি মাত্র পথ আমরা অতিক্রম করেছি, আর আমাদের অবস্থা খুবই খারাপ। আবহাওয়াটা খারাপ হয়ে গেছে, উপর চলতে পারছি না, রাস্তায় পুরো ঘোড়ার মল মূত্র ইত্যাদি ইত্যাদি ভরা। বাকিটা সব উপরে এগিয়ে গেছে, আমরা আর এগোতে পারছি না, অবস্থা খুব খারাপ, খুবই খারাপ। সকাল থেকেই হাঁটতে হাঁটতে পা হয়ে গেছিল ভীষণ ব্যথা, আর রাস্তাও ছিল ভীষণ পিছল।
তাই চলার পথ হয়ে উঠেছিল ভীষণ কষ্টকর। এখন সময় 1:30, বাইরে বৃষ্টি পড়ছে। আর ম্যাপে যেটা দেখলাম এখনও 6 কিলোমিটার বাকি। মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা, 1 ঘন্টা 40 মিনিট আমাদের ট্রেক করতে টাইম লাগবে। বাবার নাম করে এগিয়ে যাচ্ছি। আর মাঝপথে একটু চা খেয়ে নিচ্ছি। এবার চা কটা নিচ্ছি, চা কটা আগে নিচ্ছি আমরা জানি না, খাওয়া দাওয়া খাচ্ছি। চা খেয়ে বেরিয়ে পড়লাম একদম ফুল জোশে, ফুল মুডে। কি বলিস ভাই? একদম চলো এগিয়ে চলো। হর হর মহাদেব। আমি তো মনে করি যে আমার এত উইকনেসের কারণ 1-2 ঘন্টা আগে যে আমরা কাপ নুডলস খেয়েছিলাম, সেই কাপ নুডলস খাওয়ার পর থেকেই আমার শরীরটা খুবই উইকনেস লাগছে। আর হাঁটাচলা একদম করতে পারছি না। আমি সবাইকে একটা মেসেজ দেবো, তোমরা এই ট্রেকিংয়ে কিন্তু একদম বাইরের খাবার খেও না। কাপ নুডলস ম্যাগি তো নয়, যদি পারো ড্রাই ফ্রুট, ব্রেড, রুটি আর কলা। এই কিন্তু প্রচণ্ড বৃষ্টির কারণে আর রাস্তা খারাপ থাকার জন্য শরীর তখন কিন্তু সম্পূর্ণ ছেড়ে দিয়েছিল। চা খাওয়ার পর শরীরের ভেতরটা অনেকটাই চলে এসেছিল শক্তি, কিন্তু বন্ধুরা প্রচণ্ড বৃষ্টির কারণে আর রাস্তা খারাপ থাকার জন্য শরীর কিন্তু তখনও সম্পূর্ণ ছেড়ে দিয়েছিল। আর এখন মন আর চাইছে না পথ চলার। এখন সময় 2:30 আর এখন কিন্তু আমরা সবাই মিলে চলে এসেছি লিমচলি হেলিপ্যাডে। এখন বাজে 2:20 আর আমরা এখনও আটকে আছি, জানি না কোথায় আটকে আছি। বাট এই যে সামনে যেটা দেখছো এটা হচ্ছে হেলিকপ্টারের হেলিপ্যাড, যেটা এমার্জেন্সি ল্যান্ডিংয়ের জন্য। আর এখান থেকে এই সোজাসুজি হচ্ছে কেদারনাথ। এদিকে সবাই ভেঙে পড়ছে, অনেক শরীরটা খুবই খারাপ লাগছে। বারবার কেন জানি না মনে হয়েছিল যে আমরা সবাই অজানা কোনো এক মেঘের দেশে হারিয়ে গিয়েছি। আর এখানেই বৃষ্টির জন্য ঠিক 30 মিনিট ধরে আমরা দাঁড়িয়েছিলাম। লিনচলি থেকে কেদারনাথের দূরত্ব আরও 5 কিলোমিটার। শুধুমাত্র ঈশ্বরই জানেন আজ বাবার দর্শন করতে পারবো কি না। বৃষ্টি থামতে না থামতেই আমরা কিন্তু আবারও বেরিয়ে পড়লাম আমাদের চলার পথে কেদারনাথের উদ্দেশ্যে। বর্ষাকালে কেদারনাথে না আসলে হয়তো বুঝতেই পারতাম না বন্ধুরা যে কতটা ভয়ঙ্কর এবং কতটা কষ্টের মধ্যে থাকতে হয় এখানকার মানুষজনের। সময়ের সাথে সাথে আমাদেরও মন্দির থেকে দূরত্ব যত কমছে ততই যেন এক্সাইটমেন্ট ও ভালোবাসা বেড়েই চলেছে। অনেক লোকজন বলেছিল ঘোড়া এবং পালকি নেওয়ার জন্য, কিন্তু আমরা নিতে চাইনি। মনে হয়েছিল রাগ এবং জেদ যতই কষ্ট হোক না কেন কেদারনাথের যাত্রা পায়ে হেঁটেই করব। আপনারা যারা আগামী দিনগুলিতে বর্ষাকালে কেদারনাথ আসবেন বলে ভাবছেন তাদের উদ্দেশ্যে বলে রাখি, এই সময়টা কেদারনাথে না আসাই ভালো। এখন সময় 4:30-5টা, জানি না কটা বাজে। মাথা ব্রেন কিছু কাজ করছে না। কোথায় যে হারিয়ে গেছিলাম, না কোথায় না স্বর্গ মাত্র এক। সে সকাল 5:30টায় বেরিয়েছি, হেঁটেই যাচ্ছি, রাস্তা আর শেষ হচ্ছে না। অনেকে অনেকবার বলেছে ঘোড়া নাও, পালকি নাও, কিছু নিইনি। হয়তো আমার ফার্স্ট টাইম জন্য আমার এতটা কষ্ট হয়েছে। চলার পথে এক দাদুর সঙ্গে দেখা হয়ে গেল। এখন কেদারনাথ যাত্রা প্রচুর টাফ। হ্যাঁ, তার কারণ হচ্ছে একটাই, কারণটা এটাই যে এখন রাস্তা সমস্ত ওই জলে, প্রচণ্ড শাওয়ারে, বৃষ্টিতে পাহাড়ের রাস্তাঘাট প্রচুর ভেঙে গেছে। এবং সবচেয়ে বড় কথা, সবাই এটা জেনে খুব চমকে উঠবে যে অলোকনন্দার বুকের উপর দিয়ে হেঁটে কেদারনাথ ঢুকতে হচ্ছে। পুরো রাস্তাটাই তো ব্রেকেজ হয়ে গেছে। হ্যাঁ, প্রায় নদীর সাথে একেবারে যে অলোকনন্দা আসছে যে জায়গা দিয়ে, ধস নেমে পুরো একেবারে হয়েছে। তো এই জন্য এখন কেদারনাথ টেক করাটা, দাদু কেউ কেদারনাথ আসতে চাইলে তাকে কি সাজেশন দেবে? এই মুহূর্তে কেদারনাথ আসতে না, এই মুহূর্তে কেদারনাথ আসতে না, অবশ্যই বলবে যে দেখো এই মুহূর্তে কেদারনাথ ঢুকো না, কারণ রাস্তার পজিশন একটা জায়গায় হলে একটা মানা যেত। হ্যাঁ, একটা 6-7টা জায়গায় একটা যাচ্ছাতাই পরিস্থিতি হয়ে আছে। আমরা এসে বেকুব হয়ে গেছি। তো সর্বশেষে এটুকুনি বলা যায়, মোটামুটি কেদারনাথ প্ল্যান করলে তোমরা এপ্রিল মেতে করো, কিন্তু আগস্টে প্ল্যান করো না, কারণ আগস্টে খুব ভারী বর্ষা হয়। আর যা ভারী বর্ষার কারণে রাস্তাঘাট খুবই খারাপ থাকে। আর এটাই আমাদের মেন ফ্যাক্ট, আমাদের মেন প্রবলেম, সবারই প্রবলেম। অবশেষে মন্দিরের সামনে আসতে আমরা
শরীরের কষ্টগুলো যেন কোথায় হারিয়ে গিয়েছিল। সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি দেখার জন্য কিন্তু এখানে হাজারো ভক্তদের ভিড় মন্দিরের সামনে জমায়েত ছিল। হর হর মহাদেব, গুড মর্নিং। সকালবেলা বেরিয়ে পড়লাম বাবার দর্শনে, যার জন্য এত দূর থেকে কষ্ট করে আসা, ড্রিম প্লেস। তো এখন সকালবেলা যাচ্ছি বাবার দর্শনে। এখন ঠান্ডাটা ভালোই, মোটামুটি 4-5 ডিগ্রি। ঠান্ডার কথা বলতে পারছি না। উফ, ঠান্ডাটা কেমন? বিশাল বিশাল, তাই না? তো জো ঠান্ডা লাগছে? আজ হলো 26শে আগস্ট, আর আজ সকালবেলায় এখন আমরা বেরিয়ে পড়লাম পুজো দেওয়ার জন্য। সাধারণত কেদারনাথ মন্দিরে পুজো দেওয়ার জন্য ভোর থেকে লাইন দিতে হয়, কিন্তু এখন ভক্তদের তেমন একটা ভিড় নেই বলতেই চলে। এটা 200 টাকার, এটা 200 না 250, 250, এইটা 200, 200, 250, 500, ঠিক আছে ভাইয়া? 50, 60। এই হচ্ছে পুজোর সামগ্রী। তো 200 টাকা করে আমরা পুজোর সামগ্রী কিনে নিয়েছি, যেসব লাগবে, যেমন ফুল, বেলপাতা আর অনেক কিছু রয়েছে। ঠান্ডায় সবাই কাবু হয়ে গেছে। এখন যাব সবাই মিলে পুজো দিতে। হর হর মহাদেব। খুব ঠান্ডা, খুব ঠান্ডা। সবারই পুজোর কেনাকাটা মোটামুটি কমপ্লিট। এই যে হাতে ব্যাগ, আর সবাই এখন প্রস্তুত হয়ে গেছে পুজো দেওয়ার জন্য। আর আমরা কয়েক মিনিটের মধ্যে পুজো দিতে যাবো। হর হর মহাদেব। সত্যি কথা বলতে আমরা খুবই লাকি, কেননা এমন একটা সিজন এসেছি, মানে এখানে কোনো এখন লোকজন নেই। বর্ষার জন্য তখন আনসিজন, যার জন্য আমরা ভিতরে ঢুকতে পেরেছি, পুজো দিতে পেরেছি, খুব ভালো লাগছে। আর সবথেকে কথা বড় হচ্ছে ড্রিম প্লেসে এসে বাবার দরবারে পুজো দিয়ে মন এখন টোটালি শান্ত। পুজো তো দিয়েই আসলাম এখন, আর পুজো দেওয়ার পর আমাদের মানে মনের যে ভিতরের কথাটা, সেটা তোমাদের বলে বোঝাতে পারবো না। যাকে বলে ড্রিম প্লেস কেন বলে জানো? মানে আমরা কোনোদিনও স্বপ্নেও ভাবতে পারিনি যে কেদারনাথ আমরা আসতে পারবো বা পৌঁছাতে পারবো। তো সত্যি মনটা একদম ভালো লাগছে, এতটা ভালো লাগছে তোমাদের বলে প্রকাশ করে বোঝাতে পারবো না। ভাই তোদের কেমন লাগছে বল? ভালো লাগছে? হ্যাঁ, মানে কোনোদিন ভাবতে পেরেছিস ভাই? মানে স্বপ্নের জায়গা ভাই, মানে ড্রিম প্লেস বলাও ভুল হবে। ভগবান না ডাকলে আসতে পারবে না, অত সোজা না, ঠিক আছে? মানে কালকে রিলসে দেখা অনেক সোজা, কিন্তু রিয়েলে প্র্যাকটিক্যালি আসাটা বহুত কঠিন। আমরা হাল ছেড়ে দিয়েছি। হাল তো ছেড়ে দিয়েছি, আমরা তো ভাবতেই পারিনি যে আমরা এখানে পৌঁছাতে পারবো এতটা উপরে, বাবার ধামে, বাবার কাছে। এখন আমরা যাবো উপরে ভৈরব মন্দিরে। আর ওই যে কেদারনাথ মন্দির, আর আমরা এখান থেকে যাব ভৈরবনাথের মন্দিরে। আর এই ব্রিজ থেকে আমাদের হেঁটে 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 ওই উপর চলে যেতে হবে। তো চলো গিয়ে তোমাদের দেখায়। সামনে গিয়ে এই যে সেই ভৈরব বাবার মন্দির, হর হর মহাদেব। এই সবাই একসঙ্গে পুজো দেবো তোরা ভাই। আমাদের কেদারনাথ যাত্রা সফল হয়ে গেছে। আমরা আবার নিচের দিক ফিরে যাব যে যার ঘরে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, সবাই ভালো। হর হর মহাদেব।